সবাইকে। তো কালকে তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজে আমরা একটা তোমাদের নোটিফিকেশন শেয়ার করেছিলাম, স্ক্রিনশট যেটাকে বলে, যে 2025-এর নোটিফিকেশন এখনো বেরোয়নি, কিন্তু তার আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এবং অনেকে বলছে এটা ফেক নিউজ দাদা, অনেকে বলছে না এটা হতে পারে। তো সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ভিডিওটার মধ্যে, দেখি ফেক নিউজ না আমাদের 7ই সেপ্টেম্বর যে আমাদের যে WPSC অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে যে তোমার যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো সেটার প্রভাব কি এটার জন্য এটা হয়েছে কিনা সেই নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করবো ভিডিওটার মধ্যে, যে এটা ফেক না এটা রিয়েল। ঠিক আছে, তো তোমরা অনেকে বলছো ফেক, অনেকে বলছো না দাদা এটা হতেও পারে। তো দেখা যাক মোটামুটি সমীকরণ কি বলে। প্রথমে যদি আমরা WPSCর একদম পুরো অফিসিয়াল ওয়েবসাইটে আসি, এটা কিন্তু আমাদের অ্যাসপিরেন্টদের জন্য, স্টুডেন্টদের জন্য বানানো, ঠিক আছে, এবং যারা টেন্ডার করে তাদের জন্য। তো এখানে যদি আমরা অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে যাই, এইখানে কিন্তু কোনো রকমের আপডেট কিন্তু নেই এই রিগার্ডিং। ঠিক আছে, দেখো 8ই আগস্ট 2026 কিন্তু আমাদের লাস্ট আপডেট ছিল। তারপর থেকে এখনো পর্যন্ত, যখন আমি ভিডিওটা বানাচ্ছি, এখনো পর্যন্ত কোনো রকম আপডেট কিন্তু নেই। তার মানে এটা শিওর যে এটা কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট স্টুডেন্টদের দিকে বা অ্যাসপিরেন্ট যারা কিন্তু অ্যাপ্লিকেন্টদের দিকে কিন্তু নয়। ঠিক আছে, পিএসসির তরফ থেকে। তাহলে পিএসসির তরফ থেকে এটা কাদের জন্য, এটা কার জন্য এই অফিসিয়াল এই যে একটা কাট আউট ঘুরছে, তো কার জন্য? দেখো পিএসসির দুটো দিক আছে, একটা হচ্ছে অফিসিয়ালস, বিভিন্ন যে গভর্নমেন্টের অফিসিয়ালস রয়েছে সেটা, আর একটা হচ্ছে স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট যারা কিন্তু এখানে করে। ঠিক আছে, তো এই যে চিঠিটা রয়েছে এটা কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে করা একটা চিঠি, যেটা পিএসসি তার অফিসিয়ালদের করেছে। তো সেটা কিন্তু আমাদের নয়, তোমরা যেটা বলছো আমাদের ফেক, এই অনুযায়ী পরীক্ষা দেবে না। আর এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে এই ডেটে তোমার পরীক্ষা হওয়ার জন্য একটা টেন্টেটিভ পাঠানো হয়েছে। ঠিক আছে, যেরকম আমাদের এখানে প্রথমেই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের 24-এর যে প্রিলিমস পরীক্ষা, সেটা আমাদের আগস্টের ফার্স্ট উইক, যেটা আমরা জানি 4 তারিখে আমাদের হবে, আশা করা যাচ্ছে, এক্সপেক্টেড ডেট রয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2025, যেটা এখন নোটিফিকেশন কিন্তু বেরোয়নি, এর এক্সামটা নভেম্বরের লাস্টে এক্সপেক্টেড ধরা হচ্ছে। ঠিক আছে, আর ক্লার্কশিপ 2024, যেটা কিন্তু টেন্টেটিভ নোটিফিকেশন বলো বা শর্ট নোটিফিকেশন বলো, বহু আগে কিন্তু বেরিয়ে গেছিলো, সে ডিসেম্বর 2024-এই বেরিয়ে গেছিলো বা 25 এরকম বেরিয়েছিল। তো সেটা 24-এ বেরিয়েছিল, তো 1-1.5 বছর আগে তার বেরিয়েছিল। তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেমন আইডিওর বেরিয়েছিল, মিসলেনিয়াস 2024-এ বেরিয়েছিল। তো সেটার প্রিলিমস পরীক্ষাটা তোমাদের ডিসেম্বরে নেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এইটা হচ্ছে তোমার যে রিয়েল না ফেক, সেটা কিন্তু আগামী দিনে আমাদের যখন নোটিফিকেশন আসবে বা অফিসিয়াল আপডেট পাবো, সেটা কোথায় পাবো? আমরা স্টুডেন্টের দিকে পাবো। মানে হচ্ছে পিএসসির যে ওয়েবসাইট রয়েছে, আমরা স্টুডেন্টের এই দিকটা আমরা ফলো করব। তো এই দিকটাতে যখন আপডেট আসবে তখন আমরা এটাকে বিচার করব যে এটা হবে কি হবে না। এই যে চিঠিটা, এটা কিন্তু একদম পিএসসির তরফ থেকে যদি যায়, তাহলে তাদের যে অফিসিয়ালস সেখানে গেছে, তো তাদের যে অফিসিয়ালস যে পাঠিয়েছে সেখান থেকে এই স্ক্রিনশটটা লিক হয়েছে। তো সেখানে আমরা পেয়েছি, সেখানে পাওয়ার পর আমরা শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা বলছো, অনেকে বলছে যে এটা ফেক দাদা, কোনো রকমভাবে হবে না। বা অনেকে বলছে দাদা আমাদের যে 7ই সেপ্টেম্বর যে আমাদের সোমবার, 7ই সেপ্টেম্বর সোমবার যে আমাদের পিএসসি অফিসের যে একটা ডেপুটেশন দেওয়া বা WPSC অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে যে একটা তোমাদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে, তো এটাকে প্রশমিত করার জন্য এইটা কিন্তু তড়িঘড়ি বার করে দেওয়া হচ্ছে, বাজারে সার্কুলেট করা হচ্ছে। দেখো এখানে সার্কুলেশনের কোনো জায়গা নেই। আমাদের এখানে তো মুভমেন্ট যেটা করা হবে বা অভিযান যেটা করা হবে, সেটা তো আর বলে দেওয়া হয়নি যে তোমাদের এই পিএসসি দিয়ে দিয়েছে বলে তোমাদের এটা আমাদের বন্ধ হয়ে গেল। আমাদের এখানে প্রচুর কিছু দাবি দেওয়া রয়েছে, যেগুলো আমাদের কিন্তু এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। তো সেগুলো একদম যেমন আছে তেমন থাকবে। এই একটা নিউজ পেয়ে গেলাম মানে এমন নয় যে আমরা নেক্সট যে অভিযান রয়েছে সেটাতে আমরা যাওয়া বন্ধ করে দেবো, বা আমরা নিজের মতো করে যেই ডেট পেয়ে গেলাম সেখান থেকে পড়াশোনায় এমন মনোনিবেশ করে দেবো যে আমি এখন সারাদিন বইয়ের মধ্যেই ডুবে থাকবো। এটা একদমই ভাবার কোনো কারণ নেই। একটা দিন তোমাদের জন্য 7 সেপ্টেম্বর 2026 সোমবার সকাল 11টায় পিএসসি অফিসের সামনে একটা অভিযান রাখা হয়েছে। কার তরফ থেকে? প্রচারে তোমাদের এটা হচ্ছে WPSC অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি তরফ থেকে। ঠিক আছে, আমি বারবার বলেছি, আমি আগের দিনও তোমাদের ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম, আমি আমাদের টেলিগ্রামও দিয়েছি, আমি আজকে তোমাদের এখানে ইউটিউবে তোমাদের কিন্তু বা ফেসবুকে তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে করণীয় কি আছে? আমাদের দুটো জিনিস করণীয় রয়েছে। এক হচ্ছে নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে, যেটা কিন্তু নোটিফিকেশনটা আসবে 25-এর নোটিফিকেশন আসবে, ক্লার্কশিপও আসবে, আইডিও আসবে, সবগুলো কিন্তু পরপর আসবে। ঠিক আছে, এটা 1 নম্বর। যারা জানতে চাইছে নোটিফিকেশনটা ফেক নয়, এটা কিন্তু আসবে, এটা শিওর। আর একটা হচ্ছে নেক্সট হচ্ছে এক্সাম কিন্তু হবে। তোমরা মিসলেনিয়াস এক্সামিনেশনের যে আমাদের যে ভিডিওসগুলো, ক্লাসেসগুলো, যে কেউ সেরকমভাবে রেসপন্স দিচ্ছ না,
এবার কেন দিচ্ছ না সেটা আমি জানি না, হয়তো পিএসসির ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল ডেট ডিক্লেয়ার হওয়ার পর হয়তো তোমরা পড়াশোনা করবে, তো যারা এই ডেট ডিক্লেয়ার হওয়ার পর পড়বে তারা এমনিও প্রিলি পাস করতে পারবে না। তো সুতরাং তোমরা যেরকমভাবে রিভিশন করছো, যেরকমভাবে পড়াশোনা করছো সেরকমভাবে পড়ো। যারা 25-এর জন্য পড়ছো তারা 25-এ WBCS 25-এর জন্য পড়ছো, তারা 25-এর জন্য পড়তে থাকো। পরীক্ষা যদি তোমার মোটামুটি নভেম্বরে এন্ডে হয়, সেপ্টেম্বরে যদি তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যদি তোমাদের ফর্ম ফিল আপ চলে, তাহলে তোমাদের তারপরে 1 মাস পর তোমাদের পরীক্ষা না নেওয়ার এমন কোনো ব্যাপার নয়, নিয়ে নিতেই পারে। তো তখন যদি নিয়ে নেয় তখন তুমি তোমার এই প্রিপারেশন ফেজটা যেটা রয়েছে এটা তুমি কিন্তু হারিয়ে যাবে, এই সময়টা তোমার হারিয়ে যাবে। তো সুতরাং আমাদের কাছে 100 দিন মতো একটা সময় রয়েছে, যেখানে আমরা কি করব, এই 25-এর জন্য যারা খাটছো তারা খাটো, যারা প্রিলিমস তোমাদের সামনেই রয়েছে মিসলেনিয়াসে তাদের জন্য খাটছো তারা ভালো করে রিভাইজ করো। আর তোমাদের 4 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে মেরে কেটে তোমার কাছে মাত্র একটা মাস তোমার হাতে টাইম রয়েছে। তাহলে এই সময় তোমাকে প্রচুর পরিমাণে মক টেস্ট এবং পড়াশোনা রিভিশন যেটুকু সিলেবাস বাকি রয়েছে সেটাকে কভার আপ করে তোমায় কিন্তু পড়াশোনায় ফিরতে হবে, ঠিক আছে। আর 7 তারিখ আমাদের অফিস অভিযান রয়েছে, তো সেটাতে তোমরা পার্টিসিপেট করবে এবং গণহারে পার্টিসিপেট করবে, বন্ধুদের নিয়ে পার্টিসিপেশন করবে। কারণ এখানে শুধুমাত্র একটা নোটিফিকেশন দেখে নিলাম বা একটা এক্সাম ডেট দেখে নিলাম, তো তারপরে আমরা সবকিছু একদম সবকিছু ঠিক হয়ে গেল এমন কিন্তু নয়। তোমাকে কিন্তু বারবার এই জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই করে আসবে, ঠিক আছে। আর এই হচ্ছে টোটাল ফাংশন। এই এর কিন্তু সত্যতা কেউ দেখেনি যে এটা ঠিক না ভুল, এটা একদম পুরো অফিসিয়াল একটা কনফিডেন্সিয়াল জিনিস, যেটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে, তাই জন্য এত হাল্লাহাল্লি হচ্ছে। কারণ এই জিনিসটা কোনোদিন অফিসিয়ালি এটা আসে না, ঠিক আছে। অফিসিয়াল মেল অফিসিয়াল জায়গাতেই যায়। তো সেটা যেহেতু যেখান থেকে সার্কুলেট হচ্ছে বা কোথেকে সার্কুলেট হচ্ছে কেউ জানে না, তুমিও জানো না, আমিও জানি না, সবাই পেয়েছে, তুমি যেরকম পেয়েছো আমরা সেরকমভাবে পেয়েছি, ঠিক আছে। তো সেটা বাদ দাও, তাদের অফিসিয়ালসরা করুক, আমাদের কাজ আমরা করব। আমরা তখন দেখবো যখন আমাদের এই ওয়েবসাইটে এখানে অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট এই সেকশনটা আমাদের আসবে, তখন আমরা কিন্তু করব যে ফেক না এটা রিয়েল, ঠিক আছে। আপাতত যদি আমরা এটাকে রিয়েল ধরেও নিই তাহলে তোমার কিন্তু লস কিছু নেই, কারণ তুমি যদি এটাকে ফেক ধরে আবার মোটামুটি নিজের মতো করে কমফোর্ট জোনে চলে যাও, তোমার সিলেবাস কমপ্লিট হবে না, তোমার পড়াশোনা হবে। যদি তুমি পিএসসি বা এই ধরনের পরীক্ষা দিতে চাও, আর যদি তুমি সেন্ট্রাল এক্সাম যাও বা অন্যান্য অনেক স্টুডেন্ট আছে দেখবে তোমাদেরকে ডিমোটিভেট করবে, ফেসবুকে কমেন্ট সেকশন লিখবে, তারা কিন্তু ওই পরীক্ষা দেয় না, দেখা যাবে তারা সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছে বা অন্য কোনো জবে রয়েছে, তারা দেখবে স্টেট গভর্নমেন্টের অন্য কোনো জবে রয়েছে, দেখবে স্টুডেন্ট অ্যাসপিরেন্টস বলে WBCS অ্যাসপিরেন্ট বলে নিজেদের ফেক প্রোফাইল খুলে তোমাদেরকে ডিমোটিভেট করছে, এরকম প্রচুর লোকজন আছে। তো বাজারে বহু সংখ্যক লোক থাকবে, বা দেখার বিষয় তুমি কাকে ফলো করবে সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরোপুরি অফিসিয়ালস একটা নিউজ যেটা এসছে, এটা ফেক না রিয়েল সেটা আমরা বিচার করতে পারবো না, কারণ এটা এখন ডিজিটাল যুগে সবাই সবকিছু বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা দেখবো যে আমাদের হাতে মোটামুটি যদি পরীক্ষাটা হয়ও, তাহলে আমি কি প্রস্তুত বা আমি কতটা প্রস্তুত সেটা কিন্তু আমাকে দেখতে হবে, যদি আমি পরীক্ষাটা দিই। আর যদি আমি পরীক্ষাটা না দিই, আমি অন্য কিছু দিই বা অন্য জায়গায় চাকরি করি, যদি আমি নেগেটিভিটি প্রচার করি, সেটা আলাদা গল্প, ঠিক আছে। কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, অনেক এক্সপিরিয়েন্স থাকে, যারা নিরলসভাবে পরিশ্রম করছো, তাদের জন্য ভিডিওটা বানালাম। তোমরা যেরকমভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ সেভাবে তোমাদের প্রিপারেশন নিতে থাকো। মিসেলিনিয়াস পরীক্ষা সামনে আমাদের রয়েছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। পরীক্ষাটা এই প্রিলিমস পরীক্ষাটা ভালো করে দাও। প্রিলিমসের পরে একটা মেন্স আছে, মেন্সে তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে, কারণ মেন্স পরীক্ষায় তুমি যদি মিসেলিনিয়াসে ভালো স্কোর না করতে পারো তাহলে তোমার চাকরি কিন্তু হবে না। তো সুতরাং তোমার প্রথম হার্ডেল যেটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট স্টেপ যেটা রয়েছে, মিসেলিনিয়াস প্রিলিমস তোমাদের সামনেই রয়েছে, সেটার জন্য পড়াশোনা, তার সাথে ইনক্লুডিং তোমাদের WBCS 2025-এর প্রিপারেশনটা যেমন চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল তথ্য। কাল থেকে যে এত হল্লাহল্লি হচ্ছে আমি তোমাদেরকে বলে দিলাম, ফেসবুকে অনেকজন অনেক রকম দেখলাম লিখছো, তো সেটা তোমাদের নিজস্ব মতামত তোমরা প্রকাশ করতেই পারো। আর এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে নিউজ, এটা ছিল অফিসিয়াল নিউজ। যখন আবার আসবে আমরা অবশ্যই তোমাদেরকে করে কিন্তু জানাবো, ঠিক আছে। সবাই ভালো করে প্রিপারেশন নাও। আর 7 তারিখ অবশ্যই কিন্তু তোমরা সকলে যতজন এই ভিডিওটা দেখছো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং 7 তারিখ কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আসবে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে সবার সঙ্গে 7 তারিখ দেখা হচ্ছে। থ্যাংক ইউ।